নতুন উচ্চতায় প্রবাসী আয় ৩২৯ কোটি ডলারের মাইল ফলক পার করেছে রেমিটেন্স। মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২৯ কোটি ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৫% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, রমজান এবং ঈদের মাস হওয়ায় প্রবাসী আয় বেড়েছে। পট পরিবর্তনের পর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংকটে অর্থনীতি সচল রাখতে দেশের পাশে দাঁড়িয়েছেন প্রবাসীরা। জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই বাড়ছে রেমিটেন্স প্রবাহ। প্রবাসীরা প্রতি মাসে গড়ে ২৫০ কোটি ডলার দেশে পাঠালেও সব রেকর্ড ভেঙেছে গেল মাসে। মার্চে রেমিটেন্স এসেছে ৩২৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৫% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উদ্বুদ্ধ করতে পেরেছেন তারা। আগেও দেশে টাকা পাঠাতো, কিন্তু সে টাকা পাঠাতো প্রপার চ্যানেলে না। এখন তারা কিছুটা দেশপ্রেম তাদের উদ্বুদ্ধ হয়েই তারা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছে। তারা চাচ্ছে যে তাদের পাঠানো টাকাটা দ্বারা শুধুমাত্র তার পরিবার না, রাষ্ট্রও যাতে উপকৃত হয়। চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে দেশে রেমিটেন্স এসেছে ২১৭৮ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৮% বেশি। সে সময় দেশে রেমিটেন্স আসে ১৭০৭ কোটি ডলার। এখন থেকে মাসে $৩ বিলিয়ন ভিত্তি ধরেই এগিয়ে যেতে চাই বাংলাদেশ ব্যাংক। এজন্য দূতাবাস এবং বাণিজ্যিক ব্যাংকের সমন্বিত উদ্যোগ দরকার বলেও মনে করে নিয়ন্ত্রক সংস্থা। 3 বিলিয়নের নিচে আর নয়, এরকম স্লোগানে যদি আমরা আগাতে চাই, তবে এই 4টা গ্রুপের কম্বাইন্ড এফোর্ট দরকার। কেন্দ্রীয় ব্যাংক তো অবশ্যই, আমাদের বিদেশি দূতাবাসগুলো, কমার্শিয়াল বাণিজ্যিক ব্যাংকগুলো যারা বিদেশে বিভিন্ন এক্সচেঞ্জ হাউসের সাথে একসাথে কাজ করে, এবং মিডিয়া। ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠালে তা দিয়ে জমি কেনা সহ কোনো স্থায়ী সম্পত্তি গড়ে তুলতে পারবে না প্রবাসীরা। পরিবারের মাধ্যমে প্রবাসীদের বিষয়টি বোঝানো হচ্ছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। হুন্ডির মাধ্যমে যে টাকা দেশে পাঠাবেন, সে টাকা কোনো কনস্ট্রাকটিভ কাজে ইউজ করতে পারবেন না। আপনি টাকা পাঠাবে, তা দিয়ে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, খাওয়া দাওয়া, কাপড় চোপড়ের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু স্থাবর কোনো সম্পত্তি যদি গড়তে চান, সেটার জন্য অবশ্যই আপনার ব্যাংকিং চ্যানেলে টাকা থাকতে হবে। হুন্ডি বন্ধে প্রবাসীদের সচেতন করার পাশাপাশি সমন্বিত উদ্যোগ দরকার বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক। শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের একার পক্ষে সম্ভব না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।